মানুষ এখনো কতটা কষ্ট করে যাতায়াত করে দেখে নিন। পড়ুয়ারা কিভাবে যাচ্ছে ভেলায় চেপে, এইভাবে মথুরাপুরে তেঁতুলবেড়িয়ায় স্কুলে যেতে এরকম টায়ার দিয়ে ভেলা বানানো, সেটাই ভরসা এই খুদেদের। একজন একজন করে লাইন দিয়ে দাঁড়িয়ে একজন একজন করে তারপরে ভেলায় চেপে স্কুলে। আমাদের এখানে কোনো সুযোগ সুবিধা নেই, স্কুলটা পুরো ভাঙা, কোনো গার্জেনের মারা চাইছে না যে স্কুলে ভর্তি করবে। এই স্কুলের পরিস্থিতির জন্য বাচ্চারা ভর্তি হচ্ছে। আর এই যে জল ডিঙিয়ে আসছে, বাচ্চারা জলের উপর দিয়ে আসছে, পড়ে যাওয়ারও ভয় আছে গার্জেনটা, সেই জন্য মানে সঙ্গে সঙ্গে নিয়ে যায়, বা এমনি ওরা থালা নিয়ে আবার পুকুরেও ধুতে যায়। তো মাঠে জল, এগুলো তো বাচ্চা আসতে সমস্যা হচ্ছে। শোনা ঠিকঠাক করে হচ্ছে, যদিও স্যাররা থাকলেও কি হচ্ছে, একটা ক্লাসের মধ্যে 3টে ক্লাস চলছে। এখন ভেলায় করে বাচ্চারা দেখছি স্কুলে যাচ্ছে, পানীয় জল নেই। ভারতীয় জনতা পার্টি আজকের ক্ষমতায় এসেছে, অতি শীঘ্রই আমরা এই স্কুলকে আবার আগের মতো পুনরায় ঠিক করব। শিল্প শহর হলদিয়ার এই যে ছবিটা গত কয়েকদিন ধরেই কিন্তু রয়েছে। আবহাওয়া দপ্তরের সতর্কতা আগেই ছিল, তারপর সারা রাত টানা বৃষ্টি, যার ফলে জলমগ্ন হয়ে পড়ল আসানসোলের একাধিক এলাকা। সব জায়গা আমরা যাएंगे আর এক এক লোক को लेके आएंगे। পেছন দিকে ডুলুং নদী রয়েছে, এই ডুলুং নদীর যে ভয়াবহ রূপ, জলস্তর সকাল থেকে আরো বাড়ছে। আমাদের হসপিটালে যোগাযোগ বিচ্ছিন্ন। জল যন্ত্রণার থেকে মুক্তি চাইছেন হলদিয়ার মানুষজন, চাইছেন নিকাশি ব্যবস্থার উন্নতি। যাদের বাড়ির মধ্যে এক ছাতি জল, তারা কেউ নেই, এখানে বাড়িতে নেই, সব গিয়ে ত্রাণ শিবিরে গিয়ে আছে। এই পুরো চত্বরে মানে হলদিয়া এবং আপনাদের এই আশেপাশে যাতে জল যন্ত্রণা, নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারি, আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান, ড্রেনেজের নিকাশির ব্যবস্থা আগে করব। গন্ধেশ্বরী নদীর ওপর যে মানকানারি সেতু, সেই মানকানারি সেতু কিন্তু জলের তলায় চলে গিয়েছে। নদীর ব্রিজের উপরে মোটামুটি 6 ফুটের উপরে এখন জল যাচ্ছে এবং আরো জল বাড়বে এবং সম্পূর্ণ অসহায়ভাবে মানুষগুলো দিন যাপন করছে। এইভাবেই দেখতে পাচ্ছেন যে রাস্তার যে জল, সেই জলের মধ্যেই এতগুলো পরিবার তারা তাদের দিন যাপন করছেন। আমি দরজা খুলতে পারি না, জলের ঝোঁকের জন্য, সাপের জন্য অসুবিধা, খুব অসুবিধা, প্রচন্ড।